হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের বিজ্ঞপ্তির পর এবার ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আদালতের নির্দেশ মেনে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আপনারা জানেন একাদশ দ্বাদশ ও নবম দশমের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়াতে ইতিমধ্যে বিভিন্ন মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তো অবশেষে জানা গেল যে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কবে প্রকাশ করবে, কবে নাগাদ প্রকাশ করবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি। এবং আরেকটি বিশেষ জিনিস জানা যাচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের মতোই এখানেও থাকছে অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর। অর্থাৎ যারা চাকরিহারা ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা ভালো খবর যে তাদের জন্য অতিরিক্ত নম্বরের বরাদ্দ করা হচ্ছে। যদিও সেই বিষয় নিয়ে এসএসসির পূর্ববর্তী বিজ্ঞপ্তি অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশের যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা হয়েছে। তো তারপরেও আবারও এখানেও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর রাখা হচ্ছে। আমরা একটু বিস্তারিত জেনে নেব যে শীঘ্রই গ্রুপ ডি এবং ক্লার্ক সহ নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য কমিশন তৎপর হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে। তো এই যে নিয়োগ প্রক্রিয়ার মূল বিষয়গুলি আমরা এক ঝলকে দেখে নেব। অভিজ্ঞতার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগের মতোই নন টিচিং স্টাফ পদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। যাদের আগে স্কুলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা এই সুবিধা পাবেন। প্রতি বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে দেওয়া হবে। দ্রুত নিয়োগের আশ্বাস। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আগামী সপ্তাহে এই নিয়োগের জন্য নতুন নিয়মাবলী ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহে চাকরিচ্যুত স্কুল কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আইনি জটিলতা এবং সমাধান। চাকরিচ্যুত কর্মীদের ভাতা দেওয়ার বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যদিও এই বিষয়ে হাইকোর্টে একটি মামলা চলছে। তবে সরকারি আধিকারিকদের মতে এই মামলা ভাতা প্রদানের কোনো বাধা সৃষ্টি করবে না, কারণ আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই হোক, তবে আগামী সপ্তাহে কিন্তু এই নোটিশ আসতে চলেছে। সেদিকে তো আমরা নজর রাখছি যে একই রকম নোটিশ আসছে কিনা। তবে মনে হচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের মতোই এখানেও গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একই টাইপের বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং যেহেতু ওই নবম দশম এবং একাদশ দ্বাদশ বিজ্ঞপ্তি অলরেডি হাইকোর্টে মামলা হয়ে গেছে তার এগেনস্টে, তো সেক্ষেত্রে আবার কি হয়, এই গ্রুপ সি এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোনোর পর সেদিকেও কিন্তু আমরা নজর রাখছি। চাকরিচ্যুত কর্মীদের এই মুহূর্তে কী অবস্থা? চাকরিচ্যুত স্কুল কর্মীরা সরকারের কাছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাদের মতে পুনরায় পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া অনেকের জন্যই কঠিন হবে। এছাড়া তারা টেন্টেড এবং আনটেন্টেড কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে, যাতে যোগ্য প্রার্থীরা কোনোভাবেই বঞ্চিত না হন। এই টেন্টেড আর আনটেন্টেড যে প্রার্থীর তালিকা, এই তালিকা নিয়েই প্রথম থেকেই হচ্ছে সমস্যা। এই তালিকা যদি প্রথমেই বার করে দেওয়া হতো তাহলে এই সমস্যাগুলো হতো না। তাই আমি এখনও বলবো যে যোগ্য প্রার্থীরা যারা দাবি করছেন এই তালিকা প্রকাশ হোক, এই তালিকা প্রকাশ হওয়ার জায়গায় নেই। এই তালিকা যদি প্রকাশ হতেই পারত তাহলে অনেক আগেই প্রকাশ করে দেওয়া হতো এবং এই যে যোগ্য যারা ক্যান্ডিডেট তাদের চাকরি যেত না। সুতরাং এই তালিকা পরিষ্কার স্বচ্ছ তালিকা যে বলছে যে টেন্টেড আর আনটেন্টেডের তালিকা, সেটা কিন্তু ঠিক নয়। স্বচ্ছ তালিকা কারোর কাছেই নেই, আমাদের তেমনটাই মনে হয়। ধন্যবাদ।